হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমার শ্বশুর বাজার থেকে মাছ কিনে এনেছে। এখানে এনেছে মাগুর মাছ আর কার্পো মাছ। আজকে আমি মটরশুঁটি আর টমেটো দিয়ে কার্পো মাছ বোনা করব, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। আমার শাশুড়ি আমাকে মাছ কেটে দিয়েছে। এবার আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব। দেখেন বন্ধুরা, এবার আমি মাছের উপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব। আসেন বন্ধুরা, আমরা একে অপরকে সাপোর্ট করি আর সবাই মিলে এগিয়ে যাই। দেখেন বন্ধুরা, আমার মাছটা কিন্তু ধোয়া হয়ে গেছে। এদিকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। এবার আমি একটা একটা করে সব কটা মাছকেই দিয়ে দেব। আমি ক্যামেরা অফ করে মাছগুলোকে মাখিয়েছি। আমি কিভাবে মাখিয়েছি সেটা এবার বলবো। আমি মাছের মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়া, দিয়েছি মরিচ গুঁড়া, দিয়েছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর দিয়েছি জিরা গুঁড়া। এবার আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব। দেখেন বন্ধুরা, আমার মাছের কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি সব কটা মাছকে উল্টে দেব। দেখেন বন্ধুরা, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে উঠিয়ে রাখবো। এবার আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আরেকটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা, সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন। আর আমার ভিডিওগুলো বন্ধুরা দেখবেন। দেখেন বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব, তাহলে কিন্তু আদা রসুনের যে একটা গ্রান সেটা কিন্তু আর থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম মটরশুঁটিটা কিন্তু আমার ফ্রিজে ছিল। আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আমি ভালোভাবে মশলাটাকে আর টমেটো মটরশুঁটিগুলোকে একসাথে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম আঁচে। দেখেন বন্ধুরা, 10 মিনিট পর আমি আবারও চলে এসেছি। দেখেন বন্ধুরা, আমার মটরশুঁটি টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ ভাজিগুলোকে উপরে দিয়ে দেব। এভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে। তরকারিটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। যদি আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন,
আমার সবার কাছে একটি অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন, লাইক ও কমেন্ট করে দেবেন। দেখেন বন্ধুরা, এবার কিন্তু আমি খাওয়ার জন্য তরকারি নিয়ে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব খুব মজা হয়েছে। আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।